ভুল মানহাজ গ্রহণ কতটা ক্ষতিকর, মিশরের ইখওয়ান আর বাংলাদেশের জামায়াতে ইসলামের অভিজ্ঞতাই আমাদের এই শিক্ষা অর্জনের জন্য যথেষ্ট। তাই কুফরি গণতন্ত্রকে ছুঁড়ে ফেলুন, ফিরে আসুন দাওয়াহ ইরশাদ ও জিহাদের নববী মানহাজে, ঝাঁপিয়ে পড়ুন খেলাফাহ প্রতিষ্ঠার সংগ্রামে। অনেক জাহিল আলিম ও দাঁড়ি উম্মাহকে জাতিসংঘ কেন্দ্রিক বিদ্যমান কুফরি বিশ্ব ব্যবস্থাকে মেনে নেওয়ার সবক দিচ্ছে। মুসলিম উম্মাহর সমস্যাগুলোর সমাধান জাতিসংঘের কাছ থেকে নেয়ার মতো মূর্খতাপ্রসূত পরামর্শ দিচ্ছে। এই পরাজিত মানসিকতার আলিমদের অনিষ্ট থেকে আল্লাহ তাআলা উম্মাহকে হেফাজত করুন। তাদের এই আপোষকামী মনোভাব এবং ঝুঁকিমুক্ত দিনচর্চার প্রবণতা উম্মাহর উত্থানের পথে অনেক বড় একটি বাধা। যারা কুফরি গণতন্ত্রকে ইসলামাইজেশন করার চেষ্টা করে, সুদভিত্তিক পুঁজিবাদী অর্থনীতির ইসলামী ভার্সন বের করে, বিদ্যমান সুদী অর্থব্যবস্থার সঙ্গে নিজেদেরকে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করে, এরা খেলাফার উত্থানের প্রক্রিয়াকে বিলম্বিত করে। আল্লাহর কসম, অবশ্যই ইসলাম তার পূর্ণ শক্তি নিয়ে আত্মপ্রকাশ করবে। মুসলিমরা গোটা বিশ্বে আবার মাথা তুলে দাঁড়াবে, জাতিসংঘ কেন্দ্রিক এই দাজ্জালি বিশ্ব ব্যবস্থাকে সমূলে উপড়ে ফেলে ইসলামী খেলাফাহ প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। এই শতাব্দী মুসলিম উম্মাহর পুনর্জাগরণের শতাব্দী, এই শতাব্দী ইসলামের বিজয়ের শতাব্দী, এই শতাব্দী জিহাদ ফি সাবিলিল্লাহর শতাব্দী, এই শতাব্দী মুসলিম উম্মাহর বিশ্ব নেতৃত্বের আসনে সমাসীন হওয়ার শতাব্দী।